রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর কথা বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে মান আল্লামা ইলমান, যেই ব্যক্তি ইলম ছেড়ে যাবে। এই ইলম কোন ইলম? ইঞ্জিনিয়ার বানিয়ে যাবে, ডাক্তার বানিয়ে যাবে, প্রিন্টার বানিয়ে যাবে, পেন্টার বানিয়ে যাবে, ওই কাঠমিস্ত্রি তৈরি করে যাবে, হ্যাঁ, বিল্ডিং এর নকশা একেবারে হাইফাই করে ডেকোর করে আপনাকে জিপসি দিয়ে বিল্ডিং বানাতে পারে এমন কারিগর তৈরি করে যাবেন। বলছে আল্লামা ইলমান। এই তিনটা জ্ঞান যে যাকে দিবে, কি জ্ঞান? রব সম্পর্কে জ্ঞান, দিন সম্পর্কে জ্ঞান, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান। এর বাইরে কোনো কিছু জ্ঞানের অন্তর্ভুক্ত হবে না। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকারী জ্ঞানের কথা বলেছেন, কিন্তু নেকির ক্ষেত্রে ওগুলা পাত্তা পাবে না। আগে মুসলিম হইতে হবে। ইসলামিক জ্ঞান, আল্লাহর জ্ঞান, দিনের জ্ঞান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জ্ঞান, এই জ্ঞান যে যাকে দিবে, যেমন কোরআন পড়া শিখাইলো, শিখলো, হাদিস চর্চা করতেছে মাদ্রাসাগুলোতে, এবং মাদ্রাসা পড়া জরুরি না। আপনি আপনার বাচ্চাকে ঘরের ভিতরে আলিফ বা তাসা কে শিখায়? মা শিখায় না প্রথম? তাহলে ঘরের ভিতরে তো প্রথম মা বাবা শিখাচ্ছে। বাবা শিখাচ্ছে, ঘর থেকে বের হওয়ার সময় বলতেছে আব্বু বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো। এটা কে শিখাইলো? এটা বাবা শিখাইলো। কিন্তু আপনি কি আপনার সন্তানকে শিখান? আপনি কি বলেন রাসূল ইসলামের মতো যে ইয়া গোলাম সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বি ইয়ামিনিক, তোমার ডান হাতে খাও, ও কুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা থাকবে সেটা খাইবা, ওদিক সেদিক হাত বাড়াইবা না। এটা কি শিখান? তাহলে যদি না শিখান, তাহলে আপনি নেকি থেকে মাহরুম হয়ে যাবেন। শিখাইতে হবে, আপনার বাচ্চাকে শিখাইতে হবে, বলো আল্লাহ একজন, আল্লাহ আরশে আজিমের উপরে আছেন, তিনি আমাদের রব, তার অনেকগুলো নাম আছে, তার মধ্যে 99টা নাম আছে। মাঝে মাঝে মুখস্থ করাইবেন, বলো আর রহমান আর রাহিম, বলো তো বাবা 5টা নাম বলো। মেয়েকে বলবেন 10টা নাম বলো, অর্থ সহ শিখান। সালাম দিয়ে কথা বলতে হয়, বেয়াদবি করতে হয় না, ডান পায়ে জুতা পরবা, বাথরুমে ঢুকতে বাম পা ব্যবহার করবা। এই যে আদবগুলা, এগুলি কি? এগুলি হচ্ছে ইলম। রাসূল বলেছেন মান আল্লামা ইলমান, যেই ব্যক্তি ইলম ছেড়ে যাবে। আপনি একটা কিতাব লিখে গেলেন, এই যে আমাদের ইমামরা কত শত ইসলামিক কিতাব তারা লিখে রেখে গেছে, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, তাদের অবদান আপনি বলতে পারবেন? মরার পরে তারা নেকি পেতেই আছে, পেতেই আছে। যারা শিক্ষা নিষ্ঠার সাথে মাদ্রাসা যারা বাচ্চাদেরকে শিখায়, ছাত্রদেরকে শিখায়, মান আল্লামা ইলমান, এটা প্রথম ব্যক্তি। দ্বিতীয়ত বলা হয়েছে মান নাহারা ও কারা বীরান, যেই ব্যক্তি একটা কূপ খনন করবে। এখন তো কূপের সিজন নাই, বা যেখানে কূপ প্রয়োজন সেখানে। আপনাদের আমাদের কি প্রয়োজন? ডিপ টিউবওয়েল বা পানির ব্যবস্থা করা। মান হাফারা বীরান বলা হয়েছে, ও নাহারা ও কাহারা ও কারা নাহারান, মানে এবং একটা নহর প্রবাহিত করে রেখে গেল। ধরেন কোন একটা অঞ্চলে খাল বিল করে না, আগে তো এইভাবে মানুষই করেছে। যেই ব্যক্তি একটা খাল কেটে গেল, আর মান গারাসা নাখলান, খেজুর গাছ লাগাইলে আপনি সেই নেকি পাবেন। আশ্চর্য হয়ে যাবেন যে এত গাছ থাকতে খেজুর গাছ কেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সেই জন্য যে মান গারাসা নাখলান, আম গাছের কথা বলে নেই, যে মান গারাসা মেনজু, এটা নাই হাদিসে। বলছে নাখলান, যেই ব্যক্তি খেজুর গাছ লাগাবে। আর মান ওয়ারাসা মুসহাফান, যে এই মুসহাফ কোরআনটাকে বিতরণ করবে, হয় কোরআনের আলেম বানাবে, হাফেজ বানাবে, অথবা কোরআনের কপি যত বেশি পারে বিতরণ করবে, পৃথিবীতে রেখে যাবে, তাহলে এর নেকি সে কবরে পেতে থাকবে। 6 নম্বরে হচ্ছে মামবানা মসজিদান, যেই ব্যক্তি মসজিদ বানাবে। এই জন্যই তো হুজুরদের এত ঠেকা যে তারা চেয়ে চেয়ে মেঘে মেঘে মসজিদ বানায়, কিন্তু সামর্থ্যবানরা একাই একটা মসজিদ বানাইতে পারে। এই জন্য এখান থেকে যারা আছেন, আল্লাহ আমাদেরকে সচ্ছল করুন, বলেন আমিন। এবং যারা সচ্ছল হবেন, ওয়াদা করেন, চেষ্টা করেন যে আল্লাহ তুমি আমাকে অন্তত একটা মসজিদ বানানো এবং মসজিদের খেদমত করার তৌফিক দান করো। তাহলে কি হবে? ওই যে কবরে আপনার নেকি পৌঁছতে থাকবে। আর 7 নম্বরে হচ্ছে রাসূল বলেছেন মান তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বাদা মাউতিহি, সে এমন একটা সন্তান ছেড়ে গেল, যেই সন্তান মরার পরে তার পিতামাতার জন্য আল্লাহর কাছে বলবে রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ তুমি আমাকে এবং আমার পিতামাতাকে ক্ষমা করো। যেই ব্যক্তি এই দোয়াটা করতে পারে, বাংলায় যদি বলে আল্লাহ তুমি আমাকে এবং পিতামাতাকে ক্ষমা করো, তাহলে মানে এই সন্তানের দোয়া কবর পর্যন্ত যেতে থাকবে। তাহলে আপনার কোন সন্তানরা দোয়া করে বাপমার জন্য? দেখবেন পয়সাওয়ালা ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারা কি বলে জানেন? আপনাকে, হুজুরকে এসে বলে আমার বাপমার জন্য একটু দোয়া করেন। অথচ দোয়া করার কথা কার? সন্তানের। কিন্তু ওকে তো আল্লাহ মাহরুম বানিয়ে দিছে। কেন? ওকে তো শিখাইছেন ইঞ্জিনিয়ারিং, ডাক্তার পড়িয়েছেন,
দুনিয়ার লিডার বানিয়েছেন, নেতা বানিয়েছেন, বিজনেসম্যান বানিয়েছেন, কিন্তু কোনো একদিনও আপনি আল্লাহর উপদেশ পরামর্শ তাকে দেননি। এই জন্য তার মুখ দিয়ে দোয়াও বেরোয় না। সে খোঁজে হুজুরকে, কারণ সে নিজেও জানে আমার মতে দুর্নীতির টাকা আছে, আমার দোয়া করলো তো কবুল হবে না। বুঝেন না? সুদখোর, ঘুষখোর, সুদখোর, তারপরে এই যে যারা নেশা খায়, তাদের দোয়া কবুল হবে? কিন্তু একটা সৎ সন্তান যদি বাপমার জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া বাপমা কবর পর্যন্ত পাবে। তাহলে আপনি আপনার সন্তানকে দিন শেখান। তো আমাদের কথা হচ্ছে যে ইসলাম আমাদেরকে এমন কোনো কাজ নাই যেটা আমাদেরকে না জানিয়েছে। তাহলে আমরা আমাদের প্রথম কথার দিকে ফিরে আসি, যে আপনি যদি মনে করেন যে আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, আমার দিন ইসলামকে পেয়ে সন্তুষ্ট, তাহলে এই জায়গাতে আমি আপনাকে বলবো আপনি ইসলামের বিধানগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আপনি ইসলামের খেলাফ কথা বলবেন না, ইসলামের খেলাফ আপনি দাঁড়ায়েন না। আপনি হুজুরকে ঠাট্টা করবেন, টিটকারি করবেন, দাড়ি টুপি নিয়ে ব্যঙ্গ করবেন, পর্দা নিয়ে বাজে কথা বলবেন, ইসলামের কোনো একটা বিধানকে নিয়ে আপনি নিজের মন মতো যা খুশি তা বলে দিবেন, তাহলে এটা আপনার কুলক্ষণ, এটা আপনার বদনসিব হওয়ার কারণ। কারণ আপনি মন্তব্য করে ইসলামকে আপনি নিভাইতে পারবেন না, খামাখা নিজে নিজের বিপদ ডেকে আনলেন। আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে দিবেন, আপনার উপরে লানত পড়ে যাবে। কিছু বিষয় আছে হয়তো আপনি মানতেছেন না কোন একটা কারণে, কিন্তু আপনার মনে সে মোহাব্বত থাকতে হবে যে আমার জবের কারণে বা আমি হেদায়েত পাচ্ছি না, এই জন্য দাড়িটা রাখতে পারতেছি না, তবে আলহামদুলিল্লাহ যারা দাড়ি রাখে নিঃসন্দেহে তারা আমাদের সাথে ভালো। আপনি এটা ধারণা রাখতে হবে। যারা পর্দা করে নিঃসন্দেহে সেই মহিলারা ভালো, যদিও পর্দা করে অনেকে জানা করে, এমনও আছে বোরকা পরে জানা করে, কিন্তু এটা একটা ইসলামিক কি শান যে মুসলিমরা মহিলারা পর্দা করবে। আর পাপ তো সবার মধ্যে, দাড়িওয়ালার মধ্যে থাকবে, বেদারির মধ্যেও থাকবে, ওইটা আপন জায়গায় থাকবে। কারণ আমরা সবাই কেউ দুধের দোয়া না। যত পারেন পাপ কম করবেন, প্রকাশ্যে হোক গোপনে হোক, যত পারেন পাপকে ঠেকান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ, জাহান্নাম, শাস্তি, এগুলো সব কিসের কারণে হয়? পাপের কারণে হয়। কারণ আল্লাহর সাথে আমাদের কোনো শত্রুতা আছে? আল্লাহ বলবেন তোমাকে আমি শাস্তি দিয়ে আমার কি লাভ? মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ বলেছেন বান্দা তুমি যদি শুকরগুজার বান্দা হও তো তোমাকে শাস্তি দিয়ে আমার কি লাভ? আল্লাহ আপনাকে আমাকে বলতেছে আমার কি লাভ তোমাকে আমি জাহান্নামে ফেলে? এজন্য আল্লাহ বলেছেন আমি আমার কোনো বান্দাকে জাহান্নামে ফেলবো না যদি তুমি শুকরগুজার বান্দা হও। আপনি নাফরমানি করলে জাহান্নামে গিয়ে পতিত হবেন, পাপ করবেন জাহান্নামে যাবেন। আল্লাহ আপনাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলবে না, কিন্তু যারা আল্লাহ থেকে মুখ ফিরায় তাদেরকে ফেরেশতারা টেনে জাহান্নামে ফেলা হবে, তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। কিন্তু আল্লাহর কোন মুসলিম বান্দাকে আল্লাহ ধাক্কা দিয়ে ফেলবে না, বরং আল্লাহ তো পুল লাগিয়ে দিবে। পুল আসবে না জাহান্নামের উপর দিয়ে, আল্লাহ বলে যে পার হও, আমার বান্দা হইলে পার হয়ে যাবে। কিন্তু মানুষ ওই পুলের থেকে পড়ে কেন যাবে? পাপের কারণে। বেনামাজি কোনোদিন জান্নাত পাবে না, আপনি জেনে রাখেন। আমরা শুধু ওই হারামখোরদেরকে, সুদখোর, ঘুষখোর, জেনা, হত্যা, এগুলোকে বড় পাপ মনে করি, কিন্তু একটা মুসলিম সবচেয়ে বড় পাপী হচ্ছে বেনামাজি। আপনি জানেন এটা? একটা হত্যাকারীর চেয়ে বড় পাপী বেনামাজি। এটা তো আপনার গায়ে লাগবে। এখন বলে হুজুর বলে কি, 100টা মানুষকে হত্যা করে দিলেও যত বড় পাপী না, বেনামাজি তার চেয়ে বড় পাপী। এটা জানেন? এটাকে স্মরণ রাখার চেষ্টা করেন। হুজুররা বাড়াবাড়ি করে না, ওটাও পাপ। 100 জন হত্যা করলে জাহান্নামে যাবে। কিন্তু আরো আশ্চর্যের ব্যাপার হলো 100টা হত্যা করার পরেও ও শাস্তি পেতে পেতে আল্লাহ চাইলে ওকেও ক্ষমা আল্লাহ করতে পারেন, কিন্তু বেনামাজের ক্ষমা পাওয়ার কোনো ঘোষণাই নেই। এটা আপনি বোঝেন? এটা খুব সেন্সিটিভ, এটা খুবই সেন্সিটিভ। এজন্য আপনি এটাকে হালকাভাবে নিয়েন না। কারণ হাদিসে কুফরি শব্দ রয়েছে, বেনামাজিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফরি শব্দ বলেছে। এজন্য এটাকে খুবই গুরুত্বের সাথে নেন। এটা হুজুরদের উপরে আপনি হয়তো রাগ ঝাড়তে পারেন খামখেয়ালি, কিন্তু একটা দলিল দিয়ে দিই, এরপর আমার বক্তব্য শেষ করে দেব। যেহেতু এত বড় কথা বলে ফেলেছি, আমরা এখানে কে আছি আমরা এটা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। এটা জানেন কি জানেন না? আপনারা সবাই চান যে রাসূল আমার জন্য সুপারিশ করুক? একটা পাপের কথা এখন বলে দেই, এই পাপটা যাদের মধ্যে আছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশও পাবে না, মানে কাজ হবে না। সেটা কি জানেন? এই একটা পাপ, এটা প্রথম পাপই হচ্ছে বেনামাজি। আর আপনার রব আল্লাহ বলেছেন কোরআনে, এটা তো আমার কোরআনে আছে, এখন আপনার কোরআনে আছে কিনা ঘরে গিয়ে খুঁজে দেখবেন। কেন বললাম এই কথাটা? হয়তো আপনি বলবেন যে হুজুর তো বানায় বলতে পারে। তাহলে আপনার ঘরে যে কোরআন আছে সেই কোরআনে আপনি গিয়ে দেখবেন যে আল্লাহ কথা বলেছে কিনা। সেটা কি?
ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে আনিল মুজরিমিন বলছে। শব্দটা শুনুন, মুজরিম মানে কি? মুজরিম মানে কি বলেন? আপনারা তো অনেক তো ফিল্ম টিলিম বহুত কিছু দেখেন। অপরাধী, মুজরিম মানে অপরাধী না? এটা আরবি শব্দ। ফি সাকার, তোমরা এই সাকার নামক বা উত্তপ্ত আগুনে কেন? তার মানে একজন আরেকজনকে যে যাকে চিনতে পারে সে তাকে জিজ্ঞেস করবে যে তুই জাহান্নামে কেন। বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করবে, ভাই ভাইকে জিজ্ঞেস করবে, এলাকার মানুষ এলাকার মানুষকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার। আমি নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, এটা তার প্রথম জবাব। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। যারা খেলতামশা করত আমরা তাদের সাথে, ওই ঠাট্টাকারী বিদ্রুপকারীদের সাথে আমরাও ঠাট্টা বিদ্রুপে মেতেছিলাম। আজান হয়ে গেছে, মসজিদে যাইনি, আমাদের ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ক্যারাম বোর্ড খেলা থামে নাই। ওই ডাঙ্গুটি আর ক্রাম আর ওই লুডু আর ওই পাবজি খেলা থামাই নাই। আর যারা নামাজে যাওয়ার চলে গেছে, কুননা নাখুদু মাআল খাইদিন, আমরা খেলতামশাকারীদের সাথেই ছিলাম। কতদিন পর্যন্ত? একটা আয়াত ছেড়ে দিয়ে বলতেছি, তারপরে বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মৃত্যু আমাদের কাছে না আসছিল। তার মানে মরার আগ পর্যন্ত আমাদেরকে বুঝাইছে, কিন্তু নামাজ পড়ি নাই, এই অবস্থায় আমাদের মৃত্যু হয়ে গেছে। এই জন্য আমরা এই জাহান্নামে। আল্লাহ কি বলেছেন জানেন? ফামা তানফাউহুম শাফাআতুল শাফিঈন। আল্লাহ এই কথা বলে নাই যে এদের জন্য সুপারিশকারী কেউ নাই। আল্লাহ বলেছেন সুপারিশ তো রাসূল করবে। আল্লাহ যেখানে অস্বীকার করত তখন বলতেন যে হয়তো হুজুররা দুই রকমের কথা বলে। আল্লাহ এই কথা বলে নাই যে সুপারিশ করবে না, রাসূল তো সুপারিশ করবেই, মুমিনরাও করবে, ফেরেশতারাও করবে। কিন্তু আল্লাহ বলেছেন বেনামাজীদের ক্ষেত্রে রাসূলের সুপারিশও কোনো কাজে আসবে না, মালাইকাদের সুপারিশও কাজে আসবে না, কোনো মুসলিমের সুপারিশও তার জন্য কোনো কাজে আসবে না। আরে যেখানে রাসূলের সুপারিশ কাজে আসবে না, সেখানে পৃথিবীর আর কার সুপারিশ কাজে আসবে? আল্লাহ বলছেন কোন সুপারিশকারীর সুপারিশ বেনামাজের জন্য কাজে আসবে না। এটা কত বড় কথা! আপনি তাফসীর বাসায় গিয়ে একবারে ভালো করে পড়ে নিয়েন যে আমাদের ফতোয়া ঠিক আছে কিনা। আমরা এমনটাই পাচ্ছি যে বেনামাজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এই জন্য তওবা করে নেন। আবার আল্লাহর বিধানটা দেখেন, তওবা অত্যন্ত সহজ। কি তওবা? আপনি যেদিন থেকে জানলেন যে আমি ভুল করেছি, আমাকে নামাজ পড়া দরকার, আপনি এখন থেকে নামাজ পড়েন। অতীতের 60 বছরের নামাজ আপনাকে আবার রিপিট কাজা করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তওবা করবেন, আপনার এখন অতীতের সমস্ত পাপ মাফ। বুঝছেন? একটা মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, যখন ক্ষমা চাইবে আল্লাহ বলছে আমি তখনই তাকে ক্ষমা করে দেব। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ এক্সাম্পল দিয়েছেন, যেমন আল্লাহর এক বান্দা, তিনি বলেছিলেন ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। সে বলেছে আল্লাহ আমি তো আমার নফসের উপর জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই যে অতঃপর আমাকে ক্ষমা করে দেন, সাথে সাথে আল্লাহ বলেছেন ফাগাফারা লা, আমি তখনই তাকে ক্ষমা করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের রব। এই জন্য আমাদের রবকে রব হিসাবে আপনি গ্রহণ করেন, তাহলে আল্লাহ আমাদের সাথে তার বান্দা সুলভ আচরণ করবে। এবং আল্লাহ বলেছেন আমি আমার বান্দার জন্য ক্ষমাশীল। এই জন্য আমাদেরকে সালাত পড়ে আল্লাহর ইবাদত করে তার বান্দা হতে হবে। তাহলে আমাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার ব্যবস্থা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই মজলিসকে কবুল করো, আমাদের পাপগুলোকে আল্লাহ তুমি মাফ করো, আমাদের ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করো, এবং আমাদের পিতামাতাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো। যারা বেঁচে আছে তাদের উপরে তুমি রহম করো, হেফাজত করো। আর যারা মরে গেছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে জান্নাত নসিব করো। তাদের কবরটাকে প্রশস্ত করে দাও এবং জান্নাতের দরজা তাদের কবরে চালু করে দাও। তাদেরকে দুনিয়ার চেয়ে উত্তম সঙ্গী এবং পরিবার